খুব বেশি। আগে তো এত তাপমাত্রা ছিল, তাও এত গরম ছিল না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাইকুম রাব্বি ভাই। ওয়ালাইকুম আসসালাম আর ভাই বলেন না ভাই, আর কোথায় যাব? তাই নাকি? গরমে কাশি হচ্ছে, আর সারা রাত ঘুমোতেই পারি না। রামচন্দ্রপুর। আজকে থেকে বৃষ্টি শুরু হবে, গরম কমে যাবে। আসসালামু আলাইকুম। অগ্নিঝড় বয়ে যাচ্ছে আমাদের এই ঝিনাইদহ জেলার ৪ নং হলিধানি ইউনিয়নের হলিধানি বাজারে। কিছুদিন আগে কিন্তু আমাদের হলিধানির তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি উঠেছিল, কিন্তু এখন তাপমাত্রা ৩৭ ডিগ্রি ৩৮ ডিগ্রি। সে তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটা আগে থেকে কম, কিন্তু গরমের পরিমাণ এতটাই বেশি যা আগের চেয়েও এখন গরম লাগছে বেশি। তাপমাত্রা যতই কম হোক না কেন, মানুষের কিন্তু গরমটা সে তুলনায় এখন অনেকটাই বেশি। এই গরমের জন্য কিন্তু বাজারে অনেকটা লোকজনের সংখ্যা কম। আমি কিছুক্ষণ আগেই কিন্তু এই ভিডিওটা করেছি এবং বাজারের পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন যে বাজারের কিন্তু লোকজনের সংখ্যা অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায়। আজকে হলো শনিবার। আমাদের এই হলিধানি বাজারে কিন্তু সপ্তাহে 2 দিন হাট বসে, সেটা হলো শুক্রবার এবং সোমবার। আর আজকে হলো শনিবার, আজকে আমাদের বাজারে হাট বসে না, কিন্তু বাজার বসে। চলুন তাহলে সাধারণ মানুষের মুখেই শুনি আজকের গরমটা অন্যান্য দিনের থেকে কেমন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত গরমে তাপমাত্রায় খুবই কষ্ট আমাদের। আল্লাহ কি করবে তিনিই জানেন। তা আমরা মুসলিম যা মা বোনেরা যারাই আছেন সবাই নামাজ কালামের দিকে একটু এগিয়ে যাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও, আল্লাহ আমাদের প্রতি একটু রহমতের দিকে একটু নাজিল হও। এখন বর্তমান ৩৮ ডিগ্রি তাপমাত্রা, তারপরও তখন পড়ছে এটা এখন গরম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, এত বেশি যে আল্লাহ পাক কি করবে সে তিনিই জানেন। আমরা আর সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে যে আমি যত গরমই হোক, আমি দোকানের ভিতরে দুপুর 2টা থেকে বিকাল 4:30 পর্যন্ত ঘুমাই, রেস্টে থাকি, যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল চালাই। বিষয় হচ্ছে গতকালকে যে তাপমাত্রা গিয়েছে, কোনো রকমই ঘুম হয়নি। আমি খুব ঘুমের সমস্যা আছি। সানগ্লাসটা খুললে বুঝতে পারো চোখ দিকে চোখ লাল, যার কারণে আমি সানগ্লাস চোখে আছে। এখনো বর্তমান ওই অবস্থা চলছে। চিন্তা ভাবনা করেছি যে আজকে ঘুমোতে পারবো কিনা। যাই হোক, আল্লাহ আমাদেরকে রহমত করুক। আমরা আল্লাহ ডাকি যেন আল্লাহ বৃষ্টি দেয় এবং কিছুটা ঠান্ডা দেয়, না হলে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও। এই বলে আমার কথা শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম রাব্বি ভাই। ওয়ালাইকুম আসসালাম আর ভাই বলেন না ভাই, প্রচুর তাপমাত্রা, গরমে কি করবো ভাই, গাড়ি ঠিক ফেলে দিয়ে বাজারে চলে আসি। গরম আর সহ্য হচ্ছে না, তাই অতিরিক্ত গরম ভাই। গাড়ি টিপে গেলে মানে গায়ে আগুন ধরে যায়। টিপা বিক্রি দিয়ে চলে আসলাম বাসায়। এই বাজারে মসজিদ দোকানে বসে আছি, অতিরিক্ত গরম। বাড়ি ছেড়ে বাজারে আসি, মহিলা দোকানে ঠান্ডা হবো, এখান থেকে আর বেশি গরম। আর কোথায় যাবো? তাই নাকি? রাস্তাঘাট নাই। আমার গরমে কাশ এসে যাচ্ছে, গরমে কাশি হচ্ছে, আর সারা রাত ঘুমোতেই পারি না। তাই সারা রাত ঘুমোতে পারিনি। গরমের মধ্যে আবার চা খাচ্ছ কে? চা খালি আরো ভালো হচ্ছে, এখন ঠান্ডা হচ্ছে। কাশি হচ্ছে, তাই গরমে চা খাচ্ছি। তাই হ্যাঁ, খুব বেশি গরম লাগছে। কিছুদিন কাকার বাসা কোনে? রামচন্দ্রপুর। কাকার নাম কি? ফজলুল। আচ্ছা ঠিক আছে। ধরে দাও। আল্লাহর রহমতে আজকে থেকে বৃষ্টি শুরু হবে, গরম কমে যাবে। তাই অবশ্যই গরম কিরাম লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।